এইটা রাস্তা গেছে তাই তো? হ্যাঁ, গিয়ে তারপরে সোজা গেছে ওইদিকে রাস্তা। এই তো ঘরটার সব বানানো শুরু করেছে। হ্যাঁ চলুন এদিক দিয়ে। আর জমিতে আসলে পরে একটু জল কাদা লাগাতে হয়, নাহলে বুঝবেন কিসে যে আপনি আপনার জমিতে এসছেন। কিন্তু যদি ওইখানে পুরো ওই পাশে উল্টে পড়তেন তাহলে তো মজা ছিল একটা আলাদা। আমি সঙ্গে সঙ্গে একটা ভিডিও বানাতাম। হ্যাঁ হ্যাঁ, তো যাওয়া যাবে, চলুন। দাম আর কি বাড়বে, দাম যে সব আস্তে আস্তে ডেভেলপ হলেই দামটা বাড়বে, তাই না? ওই এই যে পাঁচিল এই যে এইটার উপরে ওই যে পাদেন। হ্যাঁ, আর না আমি আগে যাই, চলুন আমাকে আগে যেতে দিন। আমার এই যে আমার পিছন পিছন চলে আসুন। ও কিন্তু পিছন পিছন আসলেন তো, কিন্তু এবার যাব কোন দিকে? ও নাই তো, পেয়ে গেছি, এই রাস্তায় তো আসলাম। এইখানেই ঢুকে গেছিলাম, এখানে আবার এই উঠে গেলাম। পুরো হোগলা ক্ষেত, আর এর মধ্যে জানেন কি আছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, চন্দ্রবোরা। বেশিরভাগ এখানে এসব জায়গায় চন্দ্রবোরা থাকে। অবশ্যই জলের মধ্যে চন্দ্রবোরা থাকে না, শীতকালে থাকবে না। শীতকালেই তো এখন এই উঁচু জায়গায় উঠে বসবে। হ্যাঁ, ও 100 বলেই শেষ। সেই আমাদের দাদার ডায়লগ মিঠুন চক্রবর্তীর, যে 100 বলেই শেষ। চলুন এবার আমার ওইখান দিয়ে একটু ঘুরে আসি। এদিকটা অ্যাকচুয়ালি যাদের বাড়িঘর নেই তারা বাড়িঘর করছে, বুঝলেন তো? এতদিন ভাড়া বাড়ি টাড়ি ছিল, তার জন্য তারা এখানে বাড়িঘর করছে। কিন্তু যাদের অ্যাকচুয়ালি বাড়িঘর আছে তারা কিন্তু কেউ করেনি, বুঝলেন? খেজুর গাছ কিন্তু কাটা শুরু হয়েছে, দেখেন। মিস্টার ভূষণ পণ্ডিত, ভূষণ দা। তাল বাগান, খেজুর গাছ, ওই তো ওই পাশেরটা, বড় বাউন্ডারির পাশেরটা। নল ক্ষেত দেখুন, এগুলো সব নল বাগান, ঘাসগুলো সব নল হয়ে গেছে। এই যে আমার জমি হলো এইটা, এইটা এই যে পিলার, হ্যাঁ একদম সেই পিছনে, ওই যে ওদিক দিয়ে ওই যে ফেলতে ফেলতে আসছে। এটা আমার, এটাও কিন্তু এক্ষুনি কাজ করা যায়, এক্ষুনি কিন্তু থাকার উপযোগী। কী হবে জানো? নেই তো এপাশ দিয়ে পুরো এই যে বাড়িঘরগুলো হয়ে গেছে, একটু রাবিশ ফেলে রাস্তাঘাটটা আর কি একটু এই অবধি আনতে হবে। কারেন্ট এসে গেছে। হ্যাঁ, ভাবছি এইটাকে ছেড়ে দেবো নাকি, একটা ছেড়ে দিতে হবে, বুঝলেন? টাকা পয়সার দরকার তো, সেই আশা নিয়েই তো করেছিলাম, কিন্তু এখন দেখি কি হয়। ক্যাশ টাকার দরকার। এটা 5 কাঠা। একটু ধরে রাখতে পারলে মোটামুটি রাস্তাটা হয়ে গেলেই ব্যাস, আর কর্পোরেশন চালু হয়ে যাচ্ছে। কর্পোরেশন হয়ে গেলেই ব্যাস। এইখানে একটা চন্দ্রপুরা দেখেছিলাম এইখানটায়, হ্যাঁ। আর আমার এই সামনে এটা রাস্তা কিন্তু 30 ফুট, জানেন? ওই তো ওই যে ওপারে ওই বাউন্ডারি থেকে ওই পিলার, ওই যে দেখুন ওই যে বাউন্ডারিতে পিলার, এই যে এখানে পিলার, ওই যে পিলারটা, ওই যে পিলার, হ্যাঁ এটা 30 ফুট। আর এই প্লটিংটা যখন হয়েছিল তখন এই রাস্তাটা আমরা 30 ফুট করেছিলাম, 30 ফুটের। ওর জন্যই পরবর্তীকালে ওই বাউন্ডারিটা আমি দিয়েছি। ওই বাউন্ডারিটা হলো আমাদের যে সিআই সাহেব ছিল।
ওখানটায় না শুনুন, এখানটাও সেম জল, ওটা উঁচু জমি। ওখানটায় হলো কি আপনার এই যেহেতু একটু এই চারিদিকে বাদ দেওয়া, জলটা তো আর বেরোতে পারে না, যার জন্য জলটা আর কি একটু জমে যায়। এমনি কিন্তু আপনার ঠিকই আছে। খেজুরের রস ওই দেখুন সব তারি হচ্ছে এখন, তারি। ঘোলা হয়ে গেছে। এটা প্লেন আসছে, হ্যাঁ তারি। আপনি তারি খেয়েছেন? আমিও কোনোদিন খাইনি, আর ওটা ইচ্ছাও নেই। নানান কিছু দিয়ে করে। এখনো তো শুরু হয়নি, শীত না পড়লে খেজুর রস বেরোবে না। এখানে ওই ভূষণদা এখানে যে রস কাটে, ও আর কি ওই একটু হাত পা ধোয় এসে। এখানে একটা ভামবিড়াল দেখেছিলাম সেদিন। তবে এই জায়গাটা খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িঘর শুরু হয়ে গেল। এই জায়গাটা খুব তাড়াতাড়ি বাড়িঘর শুরু হয়ে গেল, তাই না? এই যে একটা কলম দিয়ে বাড়ি হচ্ছে, এই তো এই ডান দিকে, এই যে। হ্যাঁ, তাহলে কারেন্ট ঢুকে গেছে, দেখেছেন? প্রত্যেকটা বাড়িতে কারেন্ট। হ্যাঁ, আপনি তো বাড়ি করে অ্যাপ্লাই করলেই এখানে পেয়ে যাবেন। তো জায়গা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেভেলপড হচ্ছে। পুরো এলাকা কিন্তু পুরো সেজে গেছে। বলো। হ্যাঁ, হ্যাঁ, রুবি আরবানা। থিনার মোষ চড়ছে। একটা তো এনসি বেস যেটা কম দামিটা, ওটা ওটা কতটা লাগবে? শুভদীপ দা চলুন। ওটা 20, 4-এর পরেই 20। 4 করে কটা নেবো? অনেক দিন আবার এই জায়গাটায় আসা হচ্ছিল না, তো আজকে চলে আসলাম। একটু সঙ্গে সঙ্গে আছে শুভদীপ দা, ওনারও একটা জমি আছে এখানে, তো উনিও অনেক দিন বলছিল আমাকে আসার জন্য। তো আজকে উনি এসেই বলল যে চলো একটু যাই, তো দুজনে চলে আসলাম, একটু দেখে গেলাম। আগে একটু জল ছিল জমিতে, কিন্তু এখন আর ততটা নয়, যার জন্য জমির মধ্যে গেলাম, কিন্তু পাঁচিলের মধ্যে শুভদীপ দা পড়ে গেছে। হ্যাঁ, সামনে একটু আসি, আমার জমিটায় আসতে একটু ভালো লাগে। এটা আমার একটা জমি, যতদিন অবধি রাখতে পারি ততদিন অবধি রাখার চেষ্টা করব। ছেলে মেয়ে বড় হচ্ছে, ওদের একটা ভবিষ্যৎ আর কি। এটাও আমার একটা জমি, এটা কর্নার প্লট, 20 কর্নার, 20-30 কর্নার। আর এপাশে দেখুন কত মোষ চড়ছে। এই একটা ভুতুরে বাড়ি, দেখুন মোষগুলো চড়ছে। এখানে প্রচুর মাছ আছে, কই মাছ, অনেকে মাছ ধরতে আসে। আর এইটা হলো একটা ভুতুরে বাড়ি। এ বাড়িতে মোটামুটি যারা একটু ভয়ানক ধরনের একটু সিনেমা করে, একটু মানে মানে ভূতের টাইপের সিনেমা, তারা যদি এসব জায়গায় শুটিং করে, আর ওরা তো অন্যরকম করে ফেলবে, কেউ বুঝতে পারবে না যেটা কোথা। দিনের বেলায় ভয় লাগে, তাই না? পুরো পুরনো হাওয়ালির মতো একটা মনে হচ্ছে। চারিদিকে ঘরবাড়ি উঠছে। সবচাইতে আপনারটা লেটেস্ট হয়েছে, জমিতে এসে পুরো ভিজে, পুরো এখন পুরো ভিজে গেছে। আমি তো ভাবলাম ওপারে বুঝি পড়ে যাবেন বুঝি, কেন যেরকম হচ্ছিল আপনি পড়ে যেতেন। এই পাশ দিয়ে দেখুন বাড়িটা, কিন্তু ওই এর থেকে ওই পাশ দিয়ে আরো ভয়ানক দেখতে। ওই পাশ দিয়ে আরো ভয়ানক দেখতে। একটু ভুতুরে বাড়িটা দেখে আসি। এটা হলো সেই ভিরানা পুরনো একটা ভুতুরে বাড়ি, দেখুন। উরে বাবা রে বাবা,
এখানে দেখলেও ভয় লাগে। হ্যাঁ 1950 সালের আছে। এইখানে একটা বুড়ি থাকতো, এটা এখন এই নিয়ে নিয়েছে আমাদের এই বর। আরে ওর নাম হচ্ছে, গাঁজা খোঁজের জায়গা। হ্যাঁ সবাই কি করবে, ফাঁকা জায়গা এসব জায়গায় তাই হয়। ছেলেপেলেরা যাবেই বা কোথায়, এসব জায়গায় তো একটা জায়গা, সব এখানে আড্ডা ফাড্ডা মারে সব। গাঁজা নেশাটা এত সুন্দর নেশা। ওই যে এক্ষুনি এরা তো ওখানেই ছিল, কারা? এই যে এই ছেলেগুলো হ্যাঁ না খাচ্ছি তো তারই ওখানে ধোয়া উঠছে, দেখছেন না? ওটা কি খাচ্ছে? গন্ধ টের পাননি? না ওখানে গন্ধ পাইনি। গন্ধ পাননি? এইখানে আমি পেয়েছি। এখানে খাচ্ছে না। এখানে তো পুরো একদম টিম চলছে, ওই পুরোনো হাওয়ালির মধ্যে পুরো একদম টিম। আমাকে দেখে একটা ছেলে কাশি দিল, যাতে আমি ভিডিওটা ওদের। 3টে টাওয়ার নতুন হচ্ছে, দেখেছো? হ্যাঁ দামও বাড়িয়ে দিয়েছে এখন। হ্যাঁ নতুন 3টে টাওয়ার হচ্ছে এই পাশে নাকি। ও আর এই পাশে আরো কয়েকটা নাকি হবে, না সেটা শুনলাম। হচ্ছে তোমার ওই যেগুলো 20 ভিলা। তাই? বুঝলো? আচ্ছা, তো সেরকম আশা আমাদের এখানে করা যায়, কিন্তু ভিআইপিরা নিয়েছে। এগুলো যদি আমাদের যদি কেউ জয়েন্ট ভেঞ্চারে নেয়, হ্যাঁ। অনেক বড় জমি তো, ক্যালকাটা ল্যান্ড কিন্তু প্রচুর জমি, আর সব প্লটিং। এখানে জলাজমি নিয়ে অলরেডি কেস চলছে। সবই তো জলজমি, ওটা তো জলজমি, কোনটা? ওটাও জলজমি। গভর্নমেন্ট এটাও তাই। এখানে এসব জায়গায় ধরুন বড় বড় কোম্পানি যদি আসে, তারা তো ওইভাবে করবে না। তারা ঠিক বড় বড় কোম্পানির কাছে সব কিছু ঠিক হয়ে যায় পয়সার জোরে। আজকেই বলছিল ইস্ট কলকাতার জলাজমি নিয়ে হবে, এখানে 3 লক্ষ লোক নাকি মাছের চাষের সাথে যুক্ত। হ্যাঁ ঠিক তো। এবারে বলছে মাছের মধ্যে এখানে চাষ হয়, হ্যাঁ নাকি কি একটা প্রজাতির মাছ ছেড়ে দিয়েছে, সে সব মাছ নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, ওই যেটাকে বলে রাক্ষুসে মাছ, হ্যাঁ, রাক্ষুসে মাছ আর কি। এরা খুব চিন্তায় আছে। আচ্ছা, সব বলছে এই জায়গাটা আর কি ঠিকঠাক করবে আর কি, সে নিয়ে আবার চিন্তা ভাবনা করছে সরকার। তো আজকে ব্লগটা একটু অন্য রকমের হলো, একটু জমিতে এসেছিলাম, তো সেখানে এসে অনেক কথাবার্তা হলো দাদার সঙ্গে, দুজনে একটু হেঁটে হেঁটে কথাবার্তা বললাম। তো এবার আমি ব্লগটা এখানেই শেষ করব। আজকে একটু অন্য রকমের ব্লগ হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যদি কোনো জায়গায় এরকম নতুন জায়গায় যাই, সেটা আপনাদের ব্লগের মাধ্যমে দেখাবার চেষ্টা করব। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।